রাস্তা মানি ডেইন। আমরা প্রতিদিন ডেইনে দিয়ে বাড়ি যাই এবং আই। বিয়ানীবাজার বারোগ্রাম মহাসড়কের বিকল্প সংযোগ সড়ক মুরাদগঞ্জ বারোগ্রাম সড়কটি দীর্ঘ এক যুগের বেশি সময় থেকে বেহাল রয়েছে। পুরো সড়কের পলেস্তারা উঠে গিয়ে ইট সুরকি বেরিয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে গর্ত খানাখন্দের। এ সড়ক ব্যবহারকারী পৌরসভার 2টি ওয়ার্ডসহ 2 ইউনিয়নের হাজারো মানুষ ভোগান্তিতে রয়েছেন। মুরাদগঞ্জ গোডাউন বাজার হয়ে বারোগ্রাম পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কের চলাচল দুর্দশা লাঘব করতে গত 13 বছর থেকে ভুক্তভোগী বাসিন্দারা দাবি জানিয়ে আসলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। মুরাগঞ্জ থেকে রাস্তাটা মোল্লাপুর ইউনিয়ন অফিস প্লাস ধরে বারোগ্রাম পর্যন্ত যে পর্যন্ত খারাপ, চলাচল করার কোনো উপযোগী রাস্তা নাই। রাস্তা মানি ডেইন। আমরা প্রতিদিন ডেইনে দিয়ে বাড়ি যাই এবং আই। আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তার ব্যাপারটা যে কোনো অবস্থাতে আমরা এটা দেখিয়া আমরা রাস্তাটা অন্তত চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করবো প্রশাসনে আমরা রাস্তাটা চলাচলের উপযোগী করিয়া দেওয়ার জন্য। বিভিন্ন সময় মানুষগুলা অসুস্থ রোগী লইয়া যাওয়া অনেক সময় দায় হয়ে দাঁড়াইছে। এই এলাকার মানুষের যে দুর্ভোগটা, এটা দীর্ঘদিন থেকে আমরা রুখে দিয়েছে। ইদানিং আমি ফলো করছি, কিছুদিন আগ পর্যন্ত এই এলাকার জনপ্রতিনিধি ছিল, কমিশনার আফজল ছিলেন, যা থাকা অবস্থায় রাস্তার ড্রেনগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, যে কারণে রাস্তার উপর দিয়ে পানি যাইত না। কিন্তু ইদানিং এখানে জনপ্রতিনিধি না থাকায় যে কারণে রাস্তার উপর দিয়ে পানি যাওয়ার ফলে এই এলাকার মানুষের দুর্ভোগটা আরো বাড়ে গেছে। দীর্ঘ 15 বছর থেকে আমরা এই রাস্তাটা সংস্কার না, শীত খুব কম, মেঘ বা বৃষ্টির দিন খুব কম, এখানে আঁটু পানির উপরে থাকে। দুর্ভোগ দুর্দশার মধ্যে এই রাস্তা কখনো কি সংস্কার হবে তা নিয়ে শঙ্কিত স্থানীয়রা। সড়ক ব্যবহারকারী জানান প্রতিনিয়ত নানা সমস্যায় পড়েছেন। সড়কে কাদা পানির দুর্ভোগ যেমন রয়েছে, ঠিক একইভাবে যান চলাচলের প্রায়ই যন্ত্রাংশ বিকল হচ্ছে। এ থেকে পরিত্রাণ চান এলাকাবাসী। দীর্ঘদিন থেকে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি, আর এই রাস্তা প্রায় 1 বছর থেকে রাস্তার অবস্থা খুব বেশি খারাপ। 1 বছরের ভিতরে এই রাস্তার কোনো কাজ হয়েছে না, কোনো হয়েছে না, সংস্কার হয়েছে না। খালি রাস্তা ভাঙ্গেও যাইতেছে, কেউ আর কোনো ধরনের যে পদক্ষেপ ভূমিকা কেউ কিছু নেন না, পৌরসভায়ও নেন না, উপজেলায়ও নেন না, কেউ নেন না। এই রাস্তাটা এখানে পড়িয়া আছে, এলামের মাঝে পড়িয়া আছে। অনেক দিন ধরে মেরামত না হওয়ার কারণে এটার অবস্থা বেহাল দশা। সো আমাদের এই জায়গায় যে অ্যাম্বুলেন্স বলেন, রুগী, ছাত্র, হাজার হাজার, এই 2 ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো সবার এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আসলে অনেকই কষ্টে বোয়াতে হয়। গাড়ির বাই সিবি অলরেডি 2টা পাল্টাই লিছি। ও মুরাগঞ্জ থেকে লইয়া ইবাইদি তোমার হইলে মোল্লাপুর, এর বাদে পাত্তন, একবারে বারিগাম পর্যন্ত ভাই রাস্তার একবারে বাজে অবস্থা। ও যে ভাঙ্গা রাস্তা ভাই, গাড়ির অবস্থা থাকে না, ইটা দেখার কেউ নাই। গাড়ি হারছি 3 কাম করাই, এর বাদেও কাম ছাড়ে না। ভাঙ্গা রাস্তা ভাই একবার আইয়ালেও গাড়ির কাম ধরিলে নাট বল্টু সারা এমনি খুলিয়া যায় গিয়া। এবার গেলে নিজেরও ক্ষতি হয়, 8 কোটি বোঝা যায় এখন হয়ে যায়, আর গাড়ির তো আর অবস্থাও খারাপ। আমরা এই রাস্তা তো প্রায় অনেক দিন থাকি হলো অবস্থা, অনেক দিন হয়ে যায়। যদি তাড়াতাড়ি কাম হয় তো একটু আরামে গেলাম। কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ মনে হয় চলাচল করে। এয়া বিশাল বিশাল বড় বড় এটার গাড়ি ঘোড়া মনে করি, গাড়ি ঘোড়া আয় না। যদি আইতে চায় তারা গাড়ি ঘোড়ারও ভাড়া মনে রক্ষা 3 গুণ বাড়াইয়া হয়। এক যুগের বেশি সময় থেকে মুরাদগঞ্জ গোডাউন বাজার বারোগ্রাম সড়ক দিয়ে যাতায়াতের দুর্ভোগ অবসানের দাবি জানিয়ে মোল্লাপুর ও লাউতা ইউনিয়নের চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়ক ব্যবহারকারী এলাকাবাসী দীর্ঘদিন থেকে দায়িত্বশীলদের অবহেলার শিকার হয়েছেন। মোল্লাপুর ইউনিয়ন থেকে দক্ষিণমুখী বারোগ্রাম রাস্তা, এবং এই রাস্তাটি আসলে একটা অংশ কালীবাড়ি বাজার হয়ে সুদূর তিলপাড়া পর্যন্ত এই রাস্তাটি সংযোগ রয়েছে। এই রাস্তাটির বিকল্প রাস্তা আমরা ব্যবহার করছি নাগেশ্বর টু গোডাউন রাস্তা, সেটাও ইতিমধ্যে রাস্তাটির সব পিস উঠে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা এই দাবি জানাচ্ছি যে 22 সাল এবং 24 সালে যে বন্যা হয়েছিল, এই বন্যার মধ্যে দিয়ে
এই মোল্লাপুর ইউনিয়নের সকল রাস্তা একেবারে খাদার মতো হয়ে গেছে, পিচ রাস্তাগুলো কাদার মতো হয়ে গেছে, ইট পাটকেল সবগুলো উঠে, পাথর উঠে একেবারে ধ্বংসের মতো। আমার অনুরোধ রইল, যাতে আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মোল্লাপুরের দাবিটি পূরণে অতি শিগগির এই দুর্ভোগ লাগবে আপনারা এগিয়ে আসবেন। মুরাগঞ্জ থেকে বাড়িগ্রাম যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সংস্কার কাজ মানে একদম হয় নাই। 15-16 বছর থেকে এই মোল্লাপুর, লাউতা এবং কি পৌরসভার লোক, অনেক লোক মানে কষ্ট করতেছে। এবং এই যে বিভিন্ন সময়ে যে রাস্তা খারাপ হওয়ার কারণে অনেক সময় গাড়ি ঘোড়া বা রুগী যারা আছে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া আসার মধ্যে অনেক কষ্ট হয়। তাই আমি আমার লাউতা ইউনিয়নবাসী তথা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে এই রাস্তাটি যেন অতি দ্রুত যেন সংস্কার করে মানুষের যেন দুঃখ দুর্দশা যেন লাঘব করতে পারে। আসলে দীর্ঘ 16-17 বছর থেকে আমরা এই রাস্তা যেটা হইল বিয়ানীবাজার সংযোগ বাড়িগ্রামের রোড, শত শত গাড়ি এবং স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ও রাস্তায় দিয়ে চলাফেরা করে। কিন্তু একজন প্রেগনেন্ট মহিলা যদি রাস্তা দিয়ে আয় তাহলে হসপিটালে যাওয়ার আগে, মুরাদগঞ্জ যাওয়ার আগেও রাস্তা প্রসবিত হয়ে যাবে। ও হইল এই রাস্তা যেভাবে খাতপূর্ণ আছে, আপনি তো সরজমিন দেখা। এখন আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ হইল, অন্ততপক্ষে বৈষম্য শিকার আমরা যারা 15-16 বছর হয়েছে এই রাস্তার ব্যাপারে, এখন এই বৈষম্য শিকারটা আমরা এখন চাইয়ান না, যেহেতু বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন হয়ে একটা অবস্থান হয়েছে। আমরা ন্যায় বিচারের স্বার্থে বিয়ানীবাজারের অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা তার আগে সংস্কার করা দরকার। এবং সরকারের যে কর্তৃপক্ষ আছে আমরা অনুরোধ হইল, অন্ততপক্ষে রাস্তাতে সরজমিন আইয়া প্রদর্শন করা দরকার। সরজমিন দেখা গেলে আসলে বাস্তবতা উপলব্ধি হইব। এই সড়ক সংস্কারে 1,75,00,000 টাকার বেশি ব্যয় হবে জানিয়ে উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, মুরাদগঞ্জ গডাউন বাজার বারৈগ্রাম আন্ত ইউনিয়ন সড়কের সংস্কার কাজের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। প্রায় 1,75,00,000 টাকা এস্টিমেট কস্ট, আর টোটাল লেন্থ হলো এটা 3.9 কিলোমিটার রাস্তাটা। এবং ওই রাস্তাটা আমরা যা করছি বিসিএ এবং ইউনিব্লক দুইটা কম্বাইন্ড জিনিসটা কাজ করা হচ্ছে। আর যে জায়গাটা পানি জমে ওই জায়গাটা আমরা ফিলিং করে উঁচু করে ওই যে অংশগুলোতে আমরা ইউনিব্লক যেটা আছে ওইটা আমরা দিয়ে এস্টিমেট করা এস্টিমেট করা হয়েছে। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার প্রায় সবগুলো সড়কের অবস্থা খুবই নাজুক, চলাচল অনুপযোগী। এসব সড়ক সংস্কার করার দাবি জানান ভুক্তভোগী এলাকার বাসিন্দারা। সৈয়দা আখি হক, এবিটিভি।